मेरे नसीब ये काम लाजवाब किया कि तुमको लाख हसीनों में इंतखाब किया। আল্লাহ চাইবে। গুরু দত্তের চরিত্রে ভিকি কৌশল পরিচালকের জন্মশতবর্ষে আসছে বলিউডের সবচেয়ে আবেগঘন বায়োপিক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতীয় সিনেমার এক অনন্য অধ্যায় গুরুদত্ত। চলতি বছরের 9 জুলাই তার জন্মশতবর্ষ, আর সেই বিশেষ দিনকে সামনে রেখে শুরু হয়েছে সুবিশাল প্রস্তুতি। তার জীবন, চলচ্চিত্র ভাষা এবং অতুলনীয় আবেগকে ঘিরে এবার সাজছে এক বহুমাত্রিক শ্রদ্ধাঞ্জলি। নেতৃত্বে আল্ট্রা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপ, যাদের অধীনে রয়েছে গুরু দত্তের ছবির সত্ত্ব। ইতিমধ্যেই কান ফিল্ম ফেস্টিভ্যালে ঝলমল করেছে তার রিস্টোর করা ক্লাসিক ছবিগুলি। এবার পালা আরো বড় উদ্যোগের। এবার গুরু দত্তের জীবনে আসছে বায়োপিক, ওয়েব সিরিজও ভাবনায়। আল্ট্রা মিডিয়ার ডিরেক্টর রজত আগরওয়াল জানিয়েছেন, গুরু দত্তের জীবনকে বড় পর্দায় তুলে ধরার জন্য প্রথম পর্যায়ের আলোচনা শুরু হয়ে গিয়েছে। তার কথায়, বায়োপিক সবসময় চ্যালেঞ্জিং, কারণ এতে একজন মানুষের কীর্তিকে বাস্তবের কাছাকাছি তুলে ধরতে হয়। আমরা এমন কোনো আধুনিক পরিচালক ও প্রডিউসারের সঙ্গে কাজ করতে আগ্রহী যিনি সত্যি গুরুদত্তজির সত্যিকারের অনুরাগী। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন গুরুদত্ত? এই প্রশ্নে আগরওয়াল বলেন, এখনই একটা নাম বলা কঠিন, কারণ বলিউডে অনেক প্রতিভাবান অভিনেতা আছেন। তবে আমার মনে হয় ভিকি কৌশল গুরুদত্তজির ইমোশনাল ডেপথটাকে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন। শুধু বায়োপিক নয়, গুরু দত্তের আইকনিক ছবিগুলিকে আধুনিক ফরম্যাটে ওয়েব সিরিজের আকারে নতুনভাবে উপস্থাপন করার পরিকল্পনাও চলছে। রজত আগরওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই বলিউডের 2 নামী পরিচালক এই ভাবনায় আগ্রহ প্রকাশ করেছেন, যদিও এখনো কোনো অফিসিয়াল খবর ঘোষণা করা হয়নি। কানের ঝলকে পড়ল কালজয়ী ক্লাসিক। আল্ট্রা মিডিয়া কান 2025-এ দেখিয়েছে গুরু দত্তের 4টি রিস্টোর করা ছবি। প্যাসা 1957 সালে রিলিজ করেছিল, কাগজ কে ফুল 1959 সালে রিলিজ করেছিল, চৌদহवीं का चांद 1960 সালে রিলিজ করেছিল, সাহেব বিবি और गुलाम 1962 সালে রিলিজ করেছিল। বিশ্ববাজারে এই ছবিগুলির রেট্রো কালার আর আবেগপূর্ণ গ্লোরি দেখে আবেগাপ্লুত দর্শক। আগরওয়ালের কথায়, আমরা ছবিগুলো মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্মেই রাখছি, যাতে সেই পুরনো দিনের মোহ অটুট থাকে। তবে কয়েকটা গানে কালারাইজেশনের ভাবনাও রয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দেশ জুড়ে সপ্তাহব্যাপী জন্মশতবর্ষ উদযাপন। এই শতবর্ষ উপলক্ষে সারা দেশে সপ্তাহব্যাপী আয়োজন। থিয়েটারে গুরু দত্তের ক্লাসিক ছবির পুনঃপ্রদর্শন, চলচ্চিত্র প্রদর্শনী, ইন্ডাস্ট্রির বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা সভা, সব মিলিয়ে এক চলচ্চিত্রময় শ্রদ্ধাঞ্জলি হতে চলেছে। গুরু দত্তের মতো আবেগের কারিগরকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব সহজ নয়, কিন্তু ভিকি কৌশলের সংযম, গভীরতা ও অভিনয় বোধ তাকে এই চরিত্রের জন্য আদর্শ করে তোলে। যদি সব ঠিকঠাক এগোয়, তাহলে বলিউড পেতে চলেছে এক নতুন গুরু। গুরু দত্তের প্রতি
সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।